আমাদের সুপ্রিম কোর্টের লিভ টু অ্যাপিল গ্রান্ট হওয়ার অর্থ হচ্ছে আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হবে এবং সেই শুনানিতে আমরা আশাবাদী যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা যে সমস্ত গ্রাউন্ডগুলো নিয়েছি সেই গ্রাউন্ডগুলো আমরা উত্তীর্ণ করব এবং অন্তর্বর্তীকালীন যে আদেশটি আজকে আমরা পেয়েছি এটা এই আপিলটি নিষ্পত্তি হওয়া যেটা সময় সাপেক্ষ সে পর্যন্ত বহাল থাকলে এই চ্যানেল ওয়ানের সম্প্রচারে কোনো বাধা থাকবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে আদালত যেহেতু আমাদের দীর্ঘ শুনানির পরে আমাদের লিভ টু অ্যাপিলটি গ্রহণ করেছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ আপিল হিসেবে শুনানির জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা বিশ্বাস করি যে সমস্ত গ্রাউন্ড এবং যে সমস্ত আর্গুমেন্টগুলো আমরা করেছি সে বিষয়ে আদালত আজকে যেমন প্রাথমিকভাবে সন্তুষ্ট হবেন, চূড়ান্ত আপিল নিষ্পত্তির ক্ষেত্রেও তাদেরকে আমরা সন্তুষ্ট করতে সক্ষম হব এবং হাইকোর্টের বিভাগ যে রায়টি দিয়েছিল, যে আদেশটি দিয়েছিল, সেই আদেশটি বাতিল করে দিবেন, এটা আমাদের চূড়ান্ত বিশ্বাস। বলেন বিচারটা আপনি আমার যে আইনজীবী যদি আমার মতামত জিজ্ঞেস করেন, আমি এর কয়েকটা দিক আছে। একটি হচ্ছে একটা বিচারিক প্রচলিত ধারার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটির একটি রায় হয়েছে এবং সেই রায়টি হাইকোর্ট বিভাগ একটা রায় দিয়েছে, তার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল পেন্ডিং। সরকার এই ঘটনার পিছনে চিহ্নিত করার জন্য একটি কমিশন করেছেন। কমিশনের এই যে ফাইন্ডিং যেটা হবে সেটা হয়তো সরকারের জন্য পরবর্তীতে ফার্দার আইনগত পদক্ষেপ গ্রহণ করা সহায়ক হবে। তবে কমিশনের যে অবজারভেশন এবং কমিশনের যে পর্যবেক্ষণ থাকবে সেটা আমার মনে হয় যে সরকার এই মামলার ব্যাপারে তার পরবর্তী কী পদক্ষেপ হবে সেই পদক্ষেপ নির্ধারণ করার জন্য সহায়ক হবে। অ্যাট দিস মোমেন্ট যেহেতু একটা দেশের প্রচলিত আইন মোতাবেক একটি রায় হয়ে গেছে এবং হাইকোর্ট পর্যন্ত মামলাটি নিষ্পত্তি হয়েছে, মামলাটি এখন সুপ্রিম কোর্টে আপিল বিভাগে পেন্ডিং, আমার মনে হয় সরকারের পক্ষ থেকে তারা যে কমিশন গঠন করা হয়েছে কমিশনের ফাইন্ডিং এবং পর্যবেক্ষণের উপর পরবর্তী কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি মনে করি যেহেতু এই পুরা বিষয়টি সারা দেশের মানুষের চাওয়া এবং বিডিআর বিদ্রোহের ঘটনাটি স্বাভাবিকভাবে যে প্রক্রিয়াতে বিগত সরকারের সময় সংগঠিত হয়েছে এবং বিচার সম্পন্ন হয়েছে, সেই বিচারের নিরপেক্ষতা, সেই বিচারের ন্যায়নিষ্ঠতা সম্পর্কে মানুষের জনমনে ব্যাপক প্রশ্ন আছে এবং এই প্রশ্নটি নিরসনের জন্যেই 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী ডক্টর ইউনূসের সরকার জনগণের প্রত্যাশা পূরণের জন্য একটি কমিশন গঠন করেছেন। আমরা মিডিয়াতে দেখেছি সেই কমিশন কাজ করছেন। আমি বিশ্বাস করি যে সেই কমিশনের পক্ষ থেকে যে ফাইন্ডিং, পর্যবেক্ষণ কিংবা ঘটনার পিছনের ঘটনা যদি উদ্ঘাটিত হয় সেই মোতাবেক সরকারের আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুযোগ আমাদের প্রচলিত আইনে আছে।